সকাল সকাল বলাটা ঠিক না, এখন প্রায় 12টা বাজে, তাই দুপুরই হয়ে গেছে। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে গাটি কচু আর তার সাথে ইলিশ মাছের মাথা রান্না করে দেখাবো মানে আমার মা দেখাবে, সাথে থাকুন, সঙ্গে থাকুন। আজকে ইলিশ মাছের মাথা দিয়ে গাটি কচু রান্না করে দেখাবে। আমি করবো না, মাই করবে, যদিও বা সব মম স্পেশাল। ঠিক আছে, তাই জন্য এই ইলিশ মাছের মাথা নিয়েছে, তার মধ্যে নুন দিয়েছে, হলুদ দিয়েছে আর লঙ্কার গুঁড়ো দিয়েছে। দেখুন, ওগুলোকে ভালো করে মিক্সড করে নিচ্ছে। ভালো করে মিক্সড করে তারপরে ওটাকে ভাজবে, দেখাবো আমি, আপনারা সাথে থাকুন। এবার মাছটাকে কড়ার মধ্যে ছেড়ে দিলাম, তেল দিয়ে, তেলটা গরম হওয়ার পর ওটা ছাড়া হলো। পুরোটা তো দেখানো সম্ভব না, তাই যতটা পারবো দেখাতে থাকবো, সাথে সাথে। ভাজা হয়ে এসছে মাছটা, দেখুন। দেওয়া হচ্ছে সাদা জিরা, সাদা জিরা না 5 পাতা, দেখ বাবা কি সব ভুলভাল বলে। কড়াতে 5 ফোড়ন দেওয়া হলো। হ্যাঁ, 5 ফোড়নটা দেখানো গেল না, মা পট করে দিয়ে দিয়েছে। 5 ফোড়ন দেওয়া হলো। ঠিক আছে, আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি। এই যে 5 ফোড়ন দেওয়া হলো। একটু মশলাগুলো একটু ভাজা ভাজা হবে। এখন এবারে গাটি কচুর সাথে আলু আছে ছোট ছোট করে কাটা, সেগুলোই মিক্স করা হচ্ছে। হ্যাঁ, কড়াতে দিয়ে দেওয়া হলো। ভালো করে এগুলো ভালো করে নাড়ানো হচ্ছে। নুন দেওয়া হলো। নুন যে যার স্বাদ মতন দেবেন, ওটা তো আমি মাপ বলতে পারবো না, যে যেরকম খায়। হলুদও পরিমাণ মতন মিক্স করা হলো। দেখুন, মিক্স করা হচ্ছে। জিরের গুঁড়ো দেওয়া হলো কড়াইতে, এটাকে ভালো করে নাড়াচাড়া করা হচ্ছে। তারপরে যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে আলুটা, ওলটা, তখন জল দিয়ে এটাকে ঢাকা দেওয়া হবে। তাই ভাজা করার জন্য একটু ওয়েট করতে হবে। ভাজা ভাজা হয়ে আসুক, দেখাচ্ছে। শুকনো লঙ্কার গুঁড়ো একটু দেওয়া হচ্ছে, যাতে একটু ঝাল ঝাল হয়, তাহলে ভালো লাগে খেতে। এরপর কাঁচা লঙ্কাটা পেস্ট করে দিয়ে দেওয়া হবে। জল দিয়ে দেওয়া হলো কড়াতে, তাহলে সিদ্ধ হয়ে যাবে ভালো করে। এবার ঢাকা দিয়ে সেদ্ধ করা হবে। ফুটছে। এরপর ইলিশ মাছের মাথাগুলো খুন্তি দিয়ে ভেঙে দিতে হবে। দেখুন, কাঁচা লঙ্কা বেটে মানে পেস্ট করে ওটা মিক্স করছে। মিক্স করা হলো। আর একটু ঝাল ঝাল ভালো লাগে না খেতে। মাছের মাথাগুলো যে বড় বড় ছিল, ওগুলো খুন্তি দিয়ে ভেঙে দিয়েছে। দেখুন, না তো টেস্ট হবে না, তো গোটা গোটা মাথা থেকে যাবে, মাছের ঝোল হয়ে যাবে, নয়তো এটা মাখা মাখা হবে। তরকারিটা তরকারি মতন হবে, মাখা মাখা, ঝোল হবে না। দিয়ে দিলাম। এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা কোনো অপশনাল না যে দিতেই হবে। আমরা একটু দিই যাতে একটু টেস্টটা ঠিক থাকে, তাই জন্য দেওয়া হচ্ছে। দাও। তারপর ভালো করে এটাকে মিক্সড করে দিতে হবে। শুকনো শুকনো হয়ে গেলে সেটাকে নামিয়ে ফেলবো, তারপরে দেখাবো কিরম তৈরি হয়েছে। রেডি হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে গাটি কচু, একদম মাখা মাখা। আপনারাও ট্রাই করে দেখবেন, যদি ভালো লাগে কমেন্টসে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর পাশে থাকবেন। টাটা।